শেষবারের মতন একটা কথা বলতে পারলাম না। কই গো, এই দেখো আজ মাছ পেলাম না, সবজিটাই নিয়ে আসলাম। তুমি কি করছো? আমাদের বাচ্চা হলে এগুলা লাগবে না। তোমার আবার কষ্ট করে এসব করার কি দরকার? আমাকে বললেই তো আমি বাজার থেকে কিনে এসে দিতাম। তাই বললে হয়? আমার কোনো ইচ্ছে নাই, আমি নিজের হাতে বানিয়ে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। দেখো কত সুন্দর হয়েছে। এটা তো তুমি আমাদের বাচ্চাদের জন্যই বানিয়েছিলে, কিন্তু এটা এখন দেখে মনে হচ্ছে এক টুকরো অপূর্ণ স্বপ্ন। এই ঘরের প্রত্যেকটা কোনায় তোমার স্মৃতি লুকিয়ে আছে। বাবা মাকে আরো নিশ্চয় যন্ত্রণাটা আজ তোমার চলে যাওয়াতে দ্বিগুণ হয়ে ফিরে এসছে। কেন কেন তুমি হাতটা ছেড়ে চলে গেলাম আজ পাতে? কি অপরাধ ছিল আবার? আমি কি সত্যি ভালোবাসে পাওয়ার অযোগ্য? সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন? সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা সালা, কি হয়ে গেল এটা? ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। তাতে কি হয়েছে? অপারেশন করতে গেলে দু একটা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কসাই? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? আমার জন্য কেন মরবে? মরবে তো তোর জন্য। তুই যদি সকালে ঝামেলাটা না করতি তাহলে আমি মল খেয়েও আসতাম না, পেশেন্টার এই খারাপ অবস্থা হতো না। তুমি এতদিন আমার সাথে প্রেম করে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করছো, সেটা আমি কি করে মেনে নেব? শাট আপ। তোদের মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়,
বিয়ে না। আর তাছাড়া আমি একজনকে প্রেম করি, তাকেই আমি বিয়ে করব। তার অনেক টাকা। আর তুই কি করে ভাবলি তোর মতো একটা সামান্য নার্সকে আমি বিয়ে করবো? এটা একটু অবস্থা মনে হচ্ছে না? কথা বলো, কথা বলো, তাকাও। সেদিন ইলিয়াসের কারণে তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই পাপের বোঝে বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ইলিয়াস আপনি কোথায়? আজকে ওর বিয়ে। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বড় ভুল অপারেশন করেছিল, সে হাতে শিরা কেটে দিয়েছি। ও মদকে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, ওকে এত মদ খাইয়েছি। এ বাঁচাও, এ বাঁচাও, বাঁচাও। তাও কমে যায়নি। ওর গলায় চাকুটা বসিয়ে, ওর বুকে চাকু বসিয়ে 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 ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ না ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন। আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর বলতে কেউ নেই।